হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, এই জন্য বিকালের দিকে হঠাৎ করে আমি আর আপি একটা কেক নিয়ে ওদের বাসায় চলে যাই। আমরা ওকে না জানাই ওদের বাসায় চলে গেছি। ও অনেকটা সারপ্রাইজ হয়ে গেছে। তারপরে ও সুন্দর করে কেকটা কেটে ফেলায়। তারপরে আমরা সবাই কেকটা অনেক মজা করে খাইলাম। কেকটা যদিও বেশি একটা ভালো ছিল না। ওদের বাসাটা অনেকটা গ্রামের মধ্যে। তারপরে আমরা বাইরে চলে যাই ওদের বাসার চারপাশে একটু ঘুরে দেখার জন্য। এখন যেহেতু আমের সময়, ওদের গাছে প্রচুর পরিমাণে আম আসছে। ওর ভাই এখানে মাছের খাবার দিচ্ছে। এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে। ওদের বাসার পিছনে ওরা ডাঁটার শাক লাগাইছে, সেখান থেকে আমাদের বাসার জন্য কিছু তুলে দিচ্ছিল। এগুলাতে কিন্তু কোনো সার ইউজ করা হয় নাই। আর আমি আপনাদেরকে ওদের বাসার চারপাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এত সুন্দর আম আসছে গাছগুলাতে, দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। এগুলা হচ্ছে কাঁচা মিঠা আম, যেগুলা কাঁচা খাইতেই বেশি মজা লাগে। তারপরে ওর ভাইকে তো গাছে উঠাই দিছে আম পেড়ে দেওয়ার জন্য। আমাদেরকে অনেকগুলো আম পাড়াইছে আমাদেরকে দেওয়ার জন্য। আমারও খুব ইচ্ছা করতেছিল একটা আম আমি ছিঁড়বো, বলতে বলতে আমি একটা আম ছিঁড়েও ফেলছি। আম ছিঁড়তে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আমি কিন্তু প্রচুর কষ ছিল, আর আমের কষে একদম ঘা হয়ে যায়। তারপরে আমগুলো ছিঁড়ে আমি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিলাম। ওদের বাসায় যতবারই আসছি ততবারই একটা করে ব্যাগ ওরা দিয়ে দিছে, মানে ব্যাগের মধ্যে এক গাদা জিনিস দিয়ে দিয়ে দেয়। এটা আমাদেরকে টেনে টেনে বাসায় নিয়ে যাইতে হয়। আজকে কিন্তু আমি একাই যাই নাই, সাথে আমার বোনও গেছিল। আমরা হঠাৎ করে প্ল্যান করছি আর হঠাৎ করেই চলে গেছি। একটা জিনিস কি, যে জিনিসটা নিয়ে আপনি বেশি পরিকল্পনা করবেন দেখবেন সেই জিনিসটা ক্যান্সেল হয়ে যায়। হঠাৎ করে কোনো কিছু প্ল্যান করলে সেই জিনিসটাই হয়। ওদের বাসার পিছনে মাধবীলতা ফুল গাছ ছিল, যেটা দিয়ে আমি হাতের একটা তোড়া বানিয়ে নিছি। আর সেটাই আপনি হাতের মধ্যে দিয়ে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আমিও অবশ্য ছবি তুলছি, ভিডিও করছি। মাধবীলতা ফুলের অনেক সুন্দর একটি গ্রান, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। ফুল জিনিসটাই আমার কাছে কেন জানি না অনেক বেশি ভালো লাগে। আর আমি যেখানেই ফুল দেখবো সেখান থেকে ছিঁড়ে ফেলি, ফুলটা ছিঁড়ে ছবি তোলা শুরু করে দিই। এর মধ্যেই আমার ফ্রেন্ড ওদের ওইখান থেকে অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়ে আসছে। জিনিসটা আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগে নাই, কারণ এতগুলা ফুল একসাথে ছিঁড়া কখনোই উচিত হয় নাই। সে নাকি আমার ছবি তুলে দিবে, ভিডিও করে দিবে, এই জন্য এতগুলা ফুল ছিঁড়ে নিয়ে আসছে। ভিডিওগুলা মোটামুটি তাও ভালোই হয়েছে, কিন্তু ছবিগুলা একদমই ভালো হয় নাই। কেন জানি না ছবিগুলা বেশি একটা সুন্দর আসে নাই। ভিডিওগুলা মোটামুটি ভালোই হয়েছে। ওদের রাস্তার পাশে আরেকটা আম গাছ আছে, আমরা সবাই সেখানে চলে যাই। সেইখান থেকেও আমি সুন্দর একটা আম ছিঁড়ে নিই। আমটা কিন্তু ফজলি আম ছিল, আর এই আমটা দিয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আজকে কিন্তু অনেকগুলা আম ছিঁড়া হয়েছে। আমের মধ্যে প্রচুর পরিমাণে কষ ছিল, এটা হাতে লাগার সাথে সাথে হাতের মধ্যে সুন্দর করে ঘা হয়ে যাবে। অনেক সুন্দর। এখন আমরা কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি। অনেক সুন্দর জায়গা, এই পাকলে না সেই মজা। তারপরে আমরা ওদের বাড়ির মধ্যে চলে যাই, আর আমার হাতে ভালো মতো একদম কষ লেগে যায়। বাসার মধ্যে ঢুকে আমি হাতটা ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। আমের কষ খুবই খারাপ একটা জিনিস। তারপরে ওর ল্যাপটপের মধ্যে আমার চ্যানেলটা একটু দেখতেছিলাম। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। যদি ভিডিও দেখে ভালো লাগে তাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমিও অনেক সময় বসে আমার চ্যানেলটা ঘাটাঘাটি করতেছিলাম। বিকাল হয়ে আসছে, এখন আমাদেরকে চলে যাইতে হবে বাসায়। তার জন্য আমরা বের হয়ে গেছি, এখন আমরা বাসায় চলে যাব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।